হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাশপিজন লফট থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, 2025 সালের এটাই হয়তোবা আমার প্রথম ভিডিও চ্যানেলে আপলোড হবে। তো বেশি কথা বাড়াবো না, চলেন ভিউয়ার্স আমরা ভিডিওটা শুরু করি। হ্যাশপিজন লফটের ভিতরের অবস্থা যদি একটু আপনাদের দেখাই, দেখতে পারবেন ভিতরটা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে। এখানে যেই খাঁচাগুলো আমার ছিল, খাঁচাগুলো আমি সবগুলা সাইড করে রেখে দিছি। আর আমার যেই কবুতরগুলো ছিল সব কয়টা কবুতরে আমি সেল করে দিছি। কারণ একটাই, এই যে আমার এখানে যেই পার্সপাতি যেগুলো আমি নিজে বানাচ্ছি, আগের ভিডিওতে তো আমি আপনাদের বলছিলাম আমি একটা উদ্যোগ নিছি নতুন করে, যে বাইকের পার্সপাতি বানানোর। এখন সেই জন্যই আমার লফটের এই দশা। আমি কিছু কবুতর রেখে দিছি আর বাদ বাকি সব কবুতর সেল করে দিছি। এখন কোন কোন কবুতরগুলো আমি রেখে দিছি সেগুলো একটু আমি আপনাদের যদি দেখাই। এইখানে গলায় লাল যে জোড়াটা, এই জোড়াটা আমি রেখে দিছি, ঋদু ভাইকে আর দেই নাই। এই জোড়াটা কিন্তু ঋদু ভাইয়ের। রামপুরি মদ্দাটা আছে, এইটাও কিন্তু ঋদু ভাইয়ের কবুতর। আমি ঋদু ভাইকে এই জোড়াটা আর এই কবুতরটাই শুধুমাত্র দেই নাই, বাদ বাকি যে কটা কবুতর ঋদু ভাইয়ের ছিল সব কটা কবুতরই আমি ঋদু ভাইকে দিয়ে দিছি। এখানে খাঁচা সবই পুরো ফাঁকা। এখানে এক জোড়া আছে গলায় লাল, আর এখানে সবজি রেসার আছে। এখানে যেই পেয়ারটা আছে এই পেয়ারটা তো আমি রেখে দিছি। এখানে টেডির সাথে আমি রামপুরি জোর দিয়ে রাখছি। এদের এখনো পর্যন্ত বাচ্চা আমি পাই নাই। যে ডিম পারছিল, ডিমটা জমছিল ফার্স্টের ডিমটা থেকে আর বাচ্চা বের হতে পারে নাই। সেকেন্ড ডিমটা থেকে আমি দুটো বাচ্চাই পাই, কিন্তু দুটো বাচ্চাকেই খাওয়ায় না। মায়াটা নতুন তো এই জন্য বুঝতেছে না, একটু মায়ের সমস্যা হচ্ছে এদিক থেকে। আশা করতেছে এর পরের ডিমে আর সমস্যা হবে না। এই যে জোড়া আছে এদের কিন্তু দুটো বাচ্চাই ফুটছে। এদের যে আগের বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাদের আমি উপরে রেখে দিছি। এদের কিন্তু দুটো ডিমই ফুটছে আর মাশাআল্লাহ দুটো বাচ্চাকেই বেশ ভালো বড় করতেছে। এইবার বাচ্চা নেওয়ার পরে আমি কিন্তু এদের থেকে আর ডিম বাচ্চা করব না, আমি এদের রেস্টে রেখে দিব। আমার লফটে কিন্তু আরো কিছু কবুতর ছিল যেগুলোর বাচ্চা নিয়ে বসেছিল। সেই বাচ্চাদের আমি কিন্তু হাতে ধরে খাওয়াচ্ছি। এই যে তিনটা বাচ্চা, চারটা বাচ্চা ছিল, চারটা বাচ্চা থেকে একটা বাচ্চা মারা গেছে আর তিনটা বাচ্চা বেঁচে আছে। রামপুরি আর গিরিবাজ যেই জোরটা আমি দিছিলাম সেই বাচ্চা, একটা বাচ্চাই ফুটছিল, একটা না দুটো বাচ্চা ফুটছিল, কিন্তু একটা বাচ্চা বাঁচাতে পারছিলাম না। তারপরে আমি ওই মায়া মদ্দাকে বিক্রি করে দেওয়ার পরে আমি নিজেই হাতে ধরে খাওয়াচ্ছিলাম, কিন্তু ঠান্ডা লেগে একটা বাচ্চা মারা গেছে। এখন খাবারের টাইম বলে আমাকে দেখে কবুতরগুলো ডাকতেছে। দেখেন আমি হাত দিব, সব কবুতর কিন্তু আমার কাছে চলে আসবে। এই দেখেন, এই যে হাই দেখেন সবকটা কিন্তু ডাকাডাকি শুরু করে দিছে। ভিউয়ার্স, ভাবছিলাম যে কবুতর পালবো না, কবুতর পালা ছেড়ে দিব, কিন্তু একটা কথা কি, আজও কালো কবুতর এমনিতেই আবার উঠাবো যদি পালা বাদ দিয়ে দিই। সেই জন্য আমি কিছু কবুতর রেখে দিছি, আমার যে এইগুলা পছন্দের কবুতর। ঋদু ভাই আমার কাছে কিছু কবুতরের দাম পাবে, সেটা গলায় লাল আর রামপুরি যে মদ্দা, এই দুটো কবুতরের ঋদু ভাই দাম পাবে। আস্তে আস্তে সবকিছু গুটাই নিচ্ছি, যার কারণেই ঋদু ভাইয়ের কাছে, মানে ঋদু ভাইয়ের সাথে আমি লেনদেন সব কিছু ক্লিয়ার করে ফেলতেছি, গুটাই ফেলতেছি। ভুল, ইউটিউব বাদ দিব না, আস্তে ধীরে একটা হোক দুটো হোক ভিডিও আসবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আপাতত লফটের পরিস্থিতি। লফটটা পুরোপুরি কানা হয়ে গেছে বলা যায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।